ইকো পার্কে তো ফিজিক্যাল রিলেশনের জায়গা নেই, তাহলে ওখানে কিভাবে করলেন? আছে কোথায়? হোটেলে। মানে পার্কের ভিতর তো হোটেল নাই, আছে মানে রেস্টুরেন্ট ওইখানে। জায়গার সাথে আমার 7-8 মাসের সম্পর্ক ছিল। তো সম্পর্ক করছি, করার পরে আমার ফ্যামিলি থেকে বিয়ের কথা চলতেছিল। পরে বললাম যে আমার এরকম বিয়ে, তো বলতেছে আমার বাসায় আসো। চলে যাচ্ছি, আসার পরে অস্বীকার করতেছে যে ও আমার আসতে বলে না। তারপর আমি এখানেই আসি, ফোনে কথা বলছে। তারপরে ও আমার সাথে সম্পর্ক করে, ওইটাও অস্বীকার করছে। ও আমার সাথে ছবি উঠাইছে, মেসেজে কথা বলছে, সব আছে। সেই ডকুমেন্টসগুলো কি আপনার কাছে আছে? ডকুমেন্টস আমার থেকে ফোন নিয়ে নিছে, বান্ধবী সম্পর্ক করে দিছিল ওর মামাতো বোন। কার মামাতো বোন হয়? জাকারিয়া। তার বাড়ি কোথায়? মহস্থান। আপনার বাড়ি সারিয়াকান্দি, আপনার বান্ধবীর বাড়ি মহস্থান, কিভাবে সম্পর্ক? সম্পর্ক ও হচ্ছে ক্লাস 10-এ পড়ে, আর হচ্ছে আমি ইন্টার সেকেন্ড ইয়ারে ফার্স্ট। এইভাবে ফেসবুকেই সম্পর্ক, তারপরে দেখা করলাম, এইভাবেই ফ্রেন্ড হয়ে গেছে। ঘুরতে গেছি মোমোই নেই, আশা ওর সাথে দেখা করছি, সব কিছুই হয়েছে। এটা কি মানে মোমোই নেই হয়েছে? হ্যাঁ, ইকো পার্কে। ইকো পার্কে তো মোমোই ইকো পার্কে গেছি, তারপরে সম্পর্ক হয়েছে, মানে সব কিছু হয়েছে। ও বলছে আমারে বিয়ে করবে, এগুলা বলছে। তো আমার বিয়ে ঠিক হয়েছে, ওরে বললাম। ও বলছিল পালাই যাবো, তো আমি বিশ্বাস করি নাই। করার পরে আমি ওর টিএমএসে চাকরি নিছে, ওরে বললাম যে এখানে দাঁড়িয়ে আছি, আসো দেখা করবো। আসে নাই, তো বললাম যে তোমার বাসায় যাবো আমি। তো বল দিছে বাসায় যাবি, যা। চলে আসছি। তারপর আসার পরে কি হলো? আসার পরে কি হলো, ও অস্বীকার করতেছে যে ও আমায় আসতে বলে নাই, সম্পর্ক করে নাই, কিছু না। ইকো পার্কে তো ফিজিক্যাল রিলেশনের জায়গা নেই, তাহলে ওখানে কিভাবে করলেন? আছে কোথায়? হোটেলে। মানে পার্কের ভিতর তো হোটেল নাই, আছে মানে রেস্টুরেন্ট ওইখানে। এইখানেই জীবন দিব আমি। ধরেন আমার বাসায় বিয়ে ঠিক হয়েছিল শুক্রবারে, এখন আমি বাসায় সব কিছু জানাজানি হয়েছে, যে এখানে বিয়ে ঠিক হয়েছিল ওইখানেও জানাজানি হয়েছে। আমার মা বাবা বলতেছে তোর সম্মান তুই খাইছস, তোর পায়ে কুড়ল দিছিস, এখন তুই জানিস কই যাবি, এখানে আসতে পারবি না। যদি তারা আমাকে চাইতো বা নিয়ে যাইতো, তাহলে আমি তার আসার পর্যন্ত থেকে ফোন দিতাছি, তাহলে আসতো। এটা পরে দেখা যাবে। যেহেতু আপনি বললেন যে আপনার সাথে ফিজিক্যাল রিলেশন হয়েছে, তাহলে তো আইনগত ব্যবস্থা নেওয়ার অধিকার আপনার আছে, তো সেটাই জানতে চাচ্ছি। আমি আর কিছু বলতে পারবো না। যেটা দেখলাম সেটা হলো কি যে ওই মেয়ের সঙ্গে খুব সম্ভবত মানে মমইন বা ওই ধরনের কোনো জায়গাতে মেয়ের সঙ্গে মানে তার গায়ে হাত দিয়ে বা ঘাড়ে হাত দিয়ে এইভাবে তাকে ক্লোজ কোনো ছবি দেখলাম। তাতে বুঝলাম যে মেয়েটা ওই ছেলে এই মেয়ের সাথে ইনভলভ ছিল, এটা অস্বীকার করার উপায় নেই। আচ্ছা, এখন আমার মেয়েকে এখন যে জন্য আসলাম আর কি, যে মেয়ের কোনো বার্থ সার্টিফিকেট আছে কিনা, আমরা আন্ডার এজে তো কোনো কিছু করতে পারবো। মেয়ে বলতেছে যে তার ভোটার আইডি আছে, আর ভোটার আইডি কার্ড যদি থাকে, ছবি থাকলে তো হবে না কি, এইগুলো মেলার অনেক কিছু টেম্পারিং করা যায়। তো জেনুইন তার কাগজপত্র আসলে, তার গার্জিয়ান যদি আসলে আরও ভালো হতো আর কি, আমরা সেদিকে চেষ্টা করবো। আমরা শুনলাম যে তার বিয়ে অলরেডি ঠিক হয়েছে, তো সে না তার বিয়ে ঠিক হয়েছে, কিন্তু সে প্রেমের কারণে এখানে আসছে। তো আপনারা এলাকাবাসীর থেকে কি তাদেরকে বিয়ের কোনো ব্যবস্থা করবেন কিনা? যদি কাগজপত্র সব কিছু ঠিক থাকে, তাহলে অবশ্যই আপনার তো সেই পদক্ষেপই তো নেওয়া উচিত আর কি। তার যদি বয়স থাকে, আন্ডার এজে আমরা কোনো কিছু করতে পারি। শুনছি প্রায় 8টা-9টার দিকে ফোন দিয়েছিল, আশরাফুল আমাকে ফোন দিয়েছিল এলাকার ছেলে, 8টা-9টার দিকে, এরা 8টা-9টার দিকে ফোন দিয়েছে। শুনছি আর কি যে একটা মেয়ে আসে ছেলের বাড়িতে অন্বেষণ ধর্মঘট পালন করতেছে। তাই বললাম যে মেয়ের সাথে দেখা হয়েছে, তারপরে আমি বলতাম তো ঠিক আছে, মেয়েটাকে রাখো, মেয়েটা ধরো কোনো সমস্যার সৃষ্টি না হয়। তারপরে এই কথা বলার পরে আমি যেহেতু আমি দায়িত্বে আছি, ততটি আমি সঙ্গে সঙ্গে আমি থানাতে ফোন দিলাম। আমার ইউনিয়নের যে দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ আছে, ওনার কাছে ফোন দিলাম। ফোন দিয়ে বললাম যে ভাই এই ঘটনা কী করবো। তাও বললাম যে ঠিক আছে আপনি দেখেন